বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা হচ্ছে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ আমি আমার বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আর বেলকনিতে খুব সুন্দর একটা খেজুর গাছ হয়েছে, সেটাতে একটু পানি দিয়ে তারপরে আমি কিচেনে এসে অফ ক্যামেরায় হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিয়েছি। যেহেতু ছুটির দিন, সবাই ঘুমিয়ে আছে। আর আজ যেহেতু ছুটির দিন, তাই হচ্ছে আমি রুটি করেছি, সবজি ভাজি করেছি। আর যখন নাস্তা করব তখন ডিম পোস্ট করে নেব। এরপরে হচ্ছে বাজার এসেছে। বাজারে হচ্ছে ছোটো মাছ নিয়ে আসতে বলেছিলাম, তাই এখানে কয়েক রকম ছোটো মাছ নিয়ে এসেছে। সাথে কিছু ফ্রেশ সবজিও নিয়ে এসেছে। তারপরে আলু পেঁয়াজ এগুলাও নিয়ে এসেছে। আর আলু পেঁয়াজটা হচ্ছে সপ্তাহে নিয়ে আসা হয়। এখানে হচ্ছে 3 কেজি পেঁয়াজ আর হচ্ছে 5 কেজি আলু নিয়ে আসা হয়েছে। যেহেতু বাসায় রাখার সমস্যা, বেশি করে নিয়ে আসলে রাখতে অসুবিধা হয়, এজন্য সবসময় আমি সপ্তাহের বাজার সপ্তাহে নিয়ে আসি। এখন এগুলাকে কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন মাছগুলোকে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করেছি, যেগুলো রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখন শসাটাকে কেটে নেব, করলা ভাজা করব, টমেটো আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। ধনিয়া পাতাটাও কুচি করে নিয়েছি চচ্চড়ির জন্য। এখানে লোটে মাছ ম্যারিনেট করেছি, ফ্রাই করব বেসন দিয়ে। খাওয়ার সময় হচ্ছে যখন খাবারটা বেড়ে ফ্রাই করে নেব, তখন হচ্ছে গরম গরম খেতে ভালো লাগবে। আর এখানে ছোট মাছটাও ম্যারিনেট করেছি। বেলে মাছটা চচ্চড়ি করার জন্য রেডি করে নিয়েছি। আর সাদা ভাত করেছি, যেহেতু তানবীরের বাবা হচ্ছে ছুটির দিনে বাসায় খায়, আরও হচ্ছে ছোট মাছ, তারপরে হচ্ছে শাকসবজি এগুলাই পছন্দ করে। এজন্যই হচ্ছে যেহেতু ফ্রেশ মাছ নিয়ে আসে, শাকসবজি নিয়ে আসে, এজন্য এগুলাই রান্না করে দেই আমি। এখানে শসা দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছি, আর আমার ছেলে তানবীরকে খাইয়ে দিয়েছি। এখন বাকি রান্নাগুলোও করে নিব। খুবই সুন্দর হয়েছে শসা দিয়ে চিংড়ি মাছটা। শসাগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি ছোট মাছটা রান্না করে নেব। ছোটো মাছটাকে আজকে অন্যরকম করে রান্না করব, একটু ফ্রাই করে নিব। ছোটো মাছটাকে হালকা ফ্রাই করে তারপরে যে সবজিটা কেটেছি আলু বেগুন টমেটো ওগুলাও ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করব না, একটু হচ্ছে গরম তেলে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপরে হচ্ছে আলু বেগুন টমেটো কাঁচামরিচ এগুলাও একটু ফ্রাই করে নিতেছি। আর এখানে মাছটাকে নামিয়ে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে এর ভিতরে আমি যে মশলা রেডি করেছিলাম আদা রসুন জিরা ধনিয়া পেস্ট, ওগুলো সামান্য পরিমাণে দিয়ে দিব। দিয়ে এখন মাছগুলাও দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু ফ্রাই করে একটু পানি দিয়ে দিতেছি। এভাবে করে পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আর এই মাছটাকে হচ্ছে একদম শুকনা করে রান্না করব। এখন বলক এসে গিয়েছে। আমি যে ধনিয়া পাতা কুচিটা করে রেখে দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে দিতেছি। দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল বেলে মাছের চচ্চড়িটা। এরপরে হচ্ছে আমরা দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর তানবীরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে। সবাই মিলে এখন একসঙ্গে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, তারপরে হচ্ছে করলা ভাজা করেছি, আর ছোটো মাছের চচ্চড়িটা নিয়েছি, সাদা ভাত রান্না করেছি। আর এখন আমি লোটে মাছটাকেও ফ্রাই করে নেব। আর এখানে শিং মাছের ডিমটাকেও ফ্রাই করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই তো ছুটির দিনের রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলাই শেয়ার করলাম।
আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।